ঢাকার রোগীর হোমকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী নেতৃবৃন্দ, বিগত 17টি বছর আপনাদের রক্ত ঘাম নিয়ে যখন বাংলাদেশের ভোটের অধিকার যখন আমরা প্রতিষ্ঠিত করলাম, জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে চীনের বোতল থেকে যখন চীন উন্মোচন হয়, ঠিক সেইভাবে ইসলামের লেবাস ধরে একটি মুনাফিক জাতি যারা বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করছে, যারা বাংলাদেশের নারী বোনদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে, যারা 1971 সালে পাকিস্তান বাহিনীদের দোসর হিসাবে বাংলাদেশের নারীদেরকে ধর্ষণ করেছে, বাংলাদেশের জনগণকে লুটপাট করেছে, বাংলাদেশের সূর্য শরীর সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করেছে, সেই মুনাফিক জাতি আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব কিভাবে ভুলণ্ঠিত করা যায়, কিভাবে ভারত বিরোধী মুখে স্লোগান দিয়ে অন্তরে রাজনৈতিক প্রতারণা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জামাতের ইশতেহারে ভারতের ছবি দিয়ে ভারতীয় বাংলাদেশের মাটিতে বসে এই মুনাফিক দল জামাতে ইসলামী তারা ইশতেহার প্রকাশ করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে। সেই সকল মুনাফিকরা আমাদেরকে ইসলাম ধর্ম শিক্ষা দেয়, যখন সংবিধান থেকে আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা বিশ্বাস যখন স্বৈরাচার শেখ হাসিনা যখন তুলে নিয়েছিল, তখন এই মুনাফিক ইসলামিক যারা দল নিয়ে যারা রাজনীতি করে সেই সময় কিন্তু আমরা রাজপথে দেখি নাই। রাজপথে ছিলেন আপনারাই, রাজপথে ছিলেন আপনাদের সহযোদ্ধারা। এই মুনাফিকরা তখন আওয়ামী লীগের সাথে আঘাত করে ব্যবসা করেছে, বাণিজ্য করেছে। বিগত 17 বছর এই অঞ্চলের কোন মানুষের সুযোগ সুবিধায় বিপদে আপদে কোন এই ধরনের মুনাফিকদেরকে দেখা যায়নি। শুধুমাত্র আপনারা পেয়েছেন যিনি রাজশাহী জেলখানাতে, আমিও সে সময় কারাবরণ ছিলাম, সেই সময় তিনি রাজশাহী জেলখানা থেকেও আপনাদের খোঁজ খবর নিতেন, তিনি হলো আবু সাঈদ চাঁদ। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসাবে আপনাদেরকে আহ্বান করবো, 12ই ফেব্রুয়ারি সকালে ফজরের নামাজ ওয়াক্তে নামাজ পড়ে পরিবারের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে নিয়ে সকাল সকাল নিজ নিজ কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আবু সাঈদকে আপনাদের যা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করার জন্য বাংলাদেশের জাতীয় সংসদে প্রেরণ করবেন। ইনশাল্লাহ তিনি যদি 12 তারিখে জয়ী হয়ে আসেন, এই বাগা চারঘাট মাটির মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবেন, প্রত্যাশা পূরণ করবেন। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের বিএনপির মাননীয় চেয়ারম্যান তিনি ঘোষণা দিয়েছেন নারী জাতিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি ফ্যামিলি কার্ড প্রদান করবেন। অথচ এই ফ্যামিলি কার্ডে প্রতিটি পরিবার 2000 থেকে 2500 টাকা পাবে। অথচ এই ইসলামী নামধারী মুনাফিকরা তারা মিথ্যাচার করছে, তারা মিথ্যাবাদীদের দল। পবিত্র আল কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান কাযিবুন কাফার, মিথ্যাবাদীদেরকে আল্লাহ পথ দেখায় না। ইনশাআল্লাহ এই মিথ্যাবাদী মুনাফিক দলদেরকে বাংলাদেশ জনগণ, এই বাঘা চারঘাটের জনগণ বর্জন করবে। আপনাদের বিপুল ভোটেই রাজশাহী গণমানুষের নেতা, এই বাঘা চারঘাটের গণমানুষের নেতা বনগা জনাব আবু সাঈদ চাঁদ আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।